প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ১২ ঘন্টা প্ল্যান মাফিক সংসারের সমস্ত কাজ গুছিয়ে যেভাবে করে থাকি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ৬টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। ঘুম থেকে উঠেছি প্রায় তখন বাজে ওই ৫:৩০ থেকে ৫টা নাগাদ। অনেকক্ষণ আগে ওঠার পরেও কিন্তু ওই সকালের দিকে না শরীরটা একদমই ইচ্ছে করছিল না বাইরে বেরিয়ে কাজবাজগুলো করি। তাই একটু বেলা হওয়ার পরেই কিন্তু আর নিজের পিঠটিকে বিছানার সাথে রাখতে পারলাম না। তাড়াতাড়ি তড়িঘড়ি করে উঠে সংসারের কাজগুলো শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠেই তো আমাদের হাউস ওয়াইফদের যে কাজগুলো থাকে, আর আপনারা যারা আমার ডেলি রুটিন দেখেন, ডেলি ব্লগ দেখেন, তারা তো জানেন আমার ঘুম থেকে ওঠার পরে সবার প্রথম কাজ হচ্ছে নিচের ঘর দুয়ারগুলোকে পরিষ্কার করা। সেই রকমই ঘুম থেকে উঠেই কিন্তু বাসি ঘর ঝাড় দিয়ে দিয়েছি, তারপরে বাইরেরটাও ঝাড় দিয়ে দিয়েছি। এখন পাতার পরিমাণটা এতটাই বেশি হয় যে কি বলবো, ঝাড় দিতে দিতে না নিজের কোমরটাই ব্যথা হয়ে যায়। ওদিকে তো পাতাগুলো ঝাড় দিয়ে ঘরদুয়ারে জল দিয়ে চলে এসেছি ওপরে এসে এখন ঠাকুর ঘরের গেটটি খুলে দিয়েছি। এদিকে ঠাকুর ঘরটিরও কাজ শুরু করে দেব। এসেই সবার প্রথমে জামাটা ছেড়ে নিয়েছি, মায়ের একটা নাইটি পরে এখন আমি সব কাজগুলো করে নেব। তো সবার প্রথমে ঠাকুর ঘরে যেই কাজটি আমার থাকে সেটি হচ্ছে ঠাকুর ঘর ঝাড় দেওয়া। সেই রকমই ঠাকুর ঘরটিকে ঝাড় দিয়ে এখন এই যে পুরো ঘরটিকে মুছে নিচ্ছি। আর জানেন তো, সবার প্রথমে না আমি কি করতাম, ঠাকুর জাগাতাম, কিন্তু মা একদিন বলেছে আগে বাদবাকি কাজগুলো করে নেবে, তারপরে ঠাকুর জাগাবে। তো সেই মতনই এখন কাজগুলো করি। এদিকে দেখুন, গল্প করতে করতে আমার কিন্তু প্রায় কাজ শেষ হতে যায়। এদিকে তো ঘরটা পুরো মুছে নিয়েছে, আর তারপরে এখন এই যে ঘন্টাটা বাজিয়ে সমস্ত ঠাকুরগুলোকে জাগিয়ে নেব। এদিকে তো ঠাকুর জাগানো হয়ে এসছে, তাই সমস্ত পর্দাগুলোকে এক এক করে গুছিয়ে ভাঁজ করে একটি জায়গার মধ্যে রেখে দেব। এদিকে আমি সমস্ত কাপড়গুলোকে ভাঁজ করে করে সিংহাসনের ওপরে তো রেখে দিচ্ছি। আর জানেন তো, আমাদের মতন হাউস ওয়াইফরা ১২ টু ২৪ ঘন্টা কিভাবে যেন নিয়মিত এই কাজগুলো করে ফেলতে পারি। আমাদের কিন্তু কোনো রকম কষ্ট হয় না, বা এই যে ১২ থেকে ২৪ ঘন্টা কাজ করার জার্নিতে আমাদের কোনো স্যালারি সিস্টেমও কিন্তু নেই। দেখুন তো, অন্যান্যরা বাইরে গেলে এই ১২ টু ২৪ ঘন্টার জন্য কিন্তু হাজারো টাকা স্যালারি নেয়, কিন্তু আমাদের মতন হাউস ওয়াইফদের তার কোনো মূল্য থাকে না। তো এদিকে দেখুন, সমস্ত কাপড়গুলোকে গুছিয়ে কিন্তু আমি এখন সিংহাসনে ফুল দিয়ে সমস্ত বাটা দিয়ে কিন্তু আরতিটি করে নিচ্ছি। এদিকে পুজোর আরতি তো করা হয়ে গেছে, আর ওদিকে পুজোটি আমার দেয়া হয়ে গেছে। তো কিছু বাসন বেরিয়েছে, সেই বাসনগুলোকে এখন আমি মেজে নেব। তেঁতুলের টকটা শেষ হয়ে যাওয়াতে, যেহেতু আমাদের কাছে কামরাঙ্গা আছে, সেই জন্য পিতলের বাসনগুলো এই কামরাঙ্গাগুলো দিয়ে ভালো করে ডলে কিন্তু সার্ফ দিয়ে ডলে সমস্ত কষগুলো উঠে যায় আর পরিষ্কার কিন্তু হয়ে যায়। সেই রকমই দেখুন, কামরাঙ্গাগুলো ডলে কিন্তু আমি ভালো করে সার্ফ দিয়ে ডলে নিচ্ছি, আর তাতে কিন্তু বেশ ভালো করে পরিষ্কার হয়ে গেছে। ওদিকে তো মোটামুটি ছাদের কাজ শেষ, আর আজকে জল দেব, সেই কারণে প্রত্যেকটা দিনই জল দিই, কিন্তু জলটি আগে দেয়া হয়। তো আজকে ভাবলাম কি এখন জলটি দিয়ে দিই। জল দিয়ে ও পুরো ছাদটিকে ঝাড় দিয়ে চলে যাব নিচে এসে জামা কাপড়টি ছেড়ে নিয়েছি। আর এদিকে বাবু তো ঘুম থেকে উঠে গেছে, বাবুর ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে, সেই জন্য আগে বাবুর বিছানাটা গুছিয়ে নিয়েছি। তাতার এখনো ঘুমাচ্ছে, সেই জন্য ভাবলাম আগে এই বিছানাটা গুছিয়ে নিই, তারপরে তাতান উঠলে আমাদের বিছানাটা গোছাবো। তো বিছানাটা গুছিয়ে চলে গেছি স্নান সেরে এসে এই যে আমি একটু রেডি হয়ে নিচ্ছি। আর ওদিকে দেখুন, তাতান এখনো ঘুমাচ্ছে, তাও আবার আমি মশারিটা খুলে দিলাম
যেহেতু বেলা হয়ে গেছে আর ওকে তো ওঠাবো, অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু মশারিটা খুলে এই যে তাতানকে ঘুম থেকে উঠিয়ে নিজেও কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি। ওদিকে বিছানাটা গুছিয়ে জানলাটি খুলে দিয়েছি। আর এই যে সকালের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে আর শেয়ার করলাম না। আজকে রান্নাবান্নাগুলো সমস্ত কিন্তু মাই করেছে, তো সেই জন্য খাওয়া দাওয়া হওয়ার পরে কিছু বাসন ছিল, সেই বাসনগুলোকে এখন আমি ধুয়ে নিচ্ছি। তারপরে আবার দুপুরে রান্নাবান্না করতে যেতে হবে। আজকে করব হচ্ছে রুই মাছের ঝোল। আগের দিন ওই যে তাতানের পাপা নিয়ে এসেছিল, সেটাকেই আজকে রান্না করব। তো এদিকে দেখুন মাছগুলোকে আগের দিনই তো ধুয়ে রেখেছিলাম, এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে এই যে তেলের উপরে দিয়ে দিলাম। এক এক করে সমস্ত মাছগুলোকে ভেজে নিয়েছি। এদিকে সমস্ত মাছগুলো তো ভাজা হয়ে গেছে, আর এখন তরকারিটাও বসিয়ে দেবো। ওই যে মাছ ভাজা তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে সমস্ত আলুগুলোকে দিয়ে দিয়েছি। কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এখন ওই যে টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। টমেটো পেস্টটা দেওয়ার পরে হালকা সামান্য ভাজা হয়ে গেলে কিন্তু পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে পুরো মশলাটাকে ভালো করে কষাবো। এখনও গুঁড়ো মশলা কিছুই দিইনি। তো এদিকে কিন্তু সমস্ত যেগুলো আছে সেগুলোকে ভালো করে কষিয়ে এখন আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। এদিকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো স্বাদ মতন হচ্ছে যে দিয়েছি, আর এদিকে হচ্ছে যে ঝালটা পরিমাণ মতন দিয়েছি, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা আজকে আর দিইনি। তো এই দিয়েই কিন্তু আজকে রান্নাটা করেছি। তো দেখুন সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে এখন জল দিয়ে দিয়েছি, আর জল দেওয়ার পরে কিন্তু বেশ ভালো করে ফুটিয়ে নেব। ফুটে আসলে সমস্ত মাছগুলোকে দিয়ে যেই মাখো মাখো হয়ে আসবে তখন কিন্তু ধনে পাতা আর অল্প সামান্য কিন্তু গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্ত তরকারিটা নামিয়ে দেবো। আজকে বেশি কিছু রান্না করিনি, এই একটা তরকারি রান্না করেছি। বাড়িতে কেউ নেই, সেই জন্য মাত্র 3 জন খাওয়ার মেম্বার, ওই কারণে কিন্তু এই একটা তরকারি দিয়ে হয়ে যাবে। ওদিকে তো রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, সে কারণে আগে কি করলাম, গ্যাসটিকে মুছে নিয়েছি। জানেন তো রান্নাঘর পরিষ্কার থাকা মানে এখানে মা লক্ষ্মী বিরাজমান। আমরা সকলেই জানি মা লক্ষ্মী ঠাকুর ঘরের পরে হচ্ছে সবার প্রথম স্থান হচ্ছে ঠাকুর ঘর, আর তারপরে তার দ্বিতীয় স্থান হচ্ছে রান্নাঘর আমাদের গৃহস্থদের। তো রান্নাঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদের গৃহিণীদের কিন্তু অত্যন্ত জরুরি। তো সেই রকমই দেখুন রান্নাবান্না করার পরে এই যে রান্নাঘরের পুরো তাকটিকে বেশ ভালো করে এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। কৌটোগুলো জায়গাগুলো একটু এলোমেলো হয়ে গেলে না বেশ বিচ্ছিরি দেখতে লাগে, সে কারণে এই জায়গাগুলোকে ভালো করে মুছে ধুয়ে কৌটোগুলোকে মুছে এখন আমি এক এক করে সুন্দর করে সাজিয়ে রাখছি। দেখুন তো আমার উপরের থাকটা কি সুন্দর লাগছে। ওদিকে তো ওপরে থাকটি পরিষ্কার করে নিয়েছি, এখন আমি এক এক করে নিচে থাকটিও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। নিচে খুব একটা ময়লা নেই, তাই হালকা পাতলা করে পরিষ্কার করলাম। এদিকে দেখুন দুটো থাকি বেশ সুন্দর করে পরিষ্কার করে রান্না করার পরে যে বাসনগুলো থাকে সেগুলোকে এখন আমি এক এক করে মেজে এই যে টাইলসের ওপরে কিন্তু জল ঝাড়ানোর জন্য রেখে দেবো। খুব একটা বেশি বাসন হয়নি, ওই একটা দুটোই কিন্তু বাসন হয়েছিল। আর ওই যে তাক পরিষ্কার করতে যে কটা বাসন বেরিয়েছে, তো এই বাসনগুলোকে সমস্ত এই যে মেজে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে এখন পুরো ঘরটিকে ভালো করে ঝাড় দিয়ে দেবো। একেই তো দুপুর হয়ে গেছে, তো সে কারণে ভাবলাম একেবারে ঝাড় দিয়ে দিই। আর জানেন তো এখন ঝাড় দিতে না বেশ কষ্ট লাগে, দুটো বেলায় এত পরিমাণে পাতা থাকে যে ঝাড় দিতে দিতে আমার পুরো অবস্থাটা খারাপ হয়ে যায়। দেখুন সকালে ঝাড় দিয়েছি, তারপরে আরেকবার ঝাড় দেওয়া হয়েছে, তারপরেও কি অবস্থা। এই ফাল্গুন চৈত্র মাস আসলে কিন্তু এই জিনিসগুলো সহ্য করতেই হয়। তো এদিকে তো সমস্ত কাজ করে এসেছি নিচে, তারপরে চলে এসেছি ওপরে। এখন আমি ওপরের কাজগুলো সেরে নেব। সকালবেলা অনেকগুলো কাচাকুচি করা হয়েছিল আমার দিদি দুজনেরই, তো সেগুলোকে এখন এক এক করে কিন্তু উঠিয়ে নেব ঘরে। তো এদিকে দেখুন সমস্ত কাজ করে এসেছি, আর পাড়ার কিছু দিদিরা এসে এই যে একেবারে আবির মাখিয়ে ভূত করে দিয়েছে। তো তারপরে তো আবারও স্নান করতে হয়েছিল, স্নান টান সেরে বিকেলবেলা এসেছি পুজোটি দিতে। তো সেই সময় ভাবলাম গাছে একবারে জল দিয়ে দিই, আর এদিকে আমি পুজোটি দিয়ে দিই। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে অন্য কিছু গল্পের সাথে। আর আজকের জন্য সকলকে শুভরাত্রি।